কেউ যদি মনে করে থাকেন ব্যক্তি দল কোনো স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি, আমি আবার বলছি, আল্লাহর কসম করে বলছি, না না না। আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট চাঁদাবাজ চাপিয়ে দেবে, এটা আমার মন বলছে না। আমাদের দেশে আজাদ হবে, বাংলাদেশ মুক্ত হবে, এই দেশের স্বাধীন পতাকা বাংলার জমিনে উড্ডীন হবে। আমাদের দেশের বড় বড় নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বলেছিল কি, হাসিনা ফালায় না, ওরে গর্ব, ওরে দাম্ভিকতা। এই 53 বছরের ইতিহাসে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে, মা চিৎকার করে কাঁদছে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। বাবা খালিদ সাহেব হুজুর তিনি বলেছেন 54 বছর পর একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আবাবা খালিদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু তিনি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, সব বিষয় তিনি ইঙ্গিত দিয়ে গেছেন, জামে মানে একটা বক্তব্য তিনি রেখেছেন, তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি অগুছালো দুই একটা কথা বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, আজকে চলছে 2025, প্রায় শেষ, ঠিক না? আমাদের মার্কায় দলীয় প্রতীকে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ বহুতবার এসেছে, এখনো আছে। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের লক্ষ্যে। অনেকে আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে যে হয়তো বা কিছু স্বার্থের জন্যে আমরা বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করি। আমি তাদেরকে বলবো, আপনারা ভুল বুঝেছেন, আপনারা বিষয়টাকে সঠিক বলেন নাই। কারণ আমি কিন্তু কোথাও প্রার্থী হই নাই, আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হবও না, কারণ সারা দেশে আমার সফর করতে হবে। তাই আমি যদি এমপি না হই, মন্ত্রী হওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না, কথা ঠিক কিনা? তাহলে সরকারি কোনো জায়গায় আমার যাওয়ার কোনো সুযোগও নাই, আছে? কিন্তু দিন রাত্র, এই যে অনেক সময় রাত্র নাই, দিন নাই, শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক, নিজের